আরে হুঠাৎ লাগবে এখন ঠিক আছে ভাই দেখলাম না মিথ্যে মিথ্যে সত্য বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার দুই বন্ধুরা নবানি নেয় নবানি নেয় গেল না ইন্দুর না আমি মাসিমা আমার তুমি জানতে পারো না আমি তো তোমার মায়ের আমার মায়ের ইয়ে মানে তোমার দামাই
আমার আমার রে খালি বেটা শোনা হাতে হইলে কি এই যে দেখি সুটকেস সেই যে বিয়াতে দিছিলেন না তাই সেটা নিতে ভুলে গেছিলাম এটাই নিতে আইছি বাহ 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 প্লিজ মাসিমা তুমি চর্চা করো আমি তোমার এই সুটকেসটা এবার আমি যাই মাসিমা কি কি বলি তুই যাবি তোর এত সকাল হয়ে আমি ছাড়বো হ্যাঁ মাসিমা আমি শুনছি মানে মানুষের দ্বারা শুনছি তুমি নাকি খুব দয়ালু মানুষের দান দান করো টাকা পয়সাও দেও আমার তোমার কিছু দিতে হইব না আমার তুমি শুধু একটু চাইতে দাও না কি আমি যাইতে দিব না হ্যাঁ? হ্যাঁ? তুই আমার সঙ্গে এত নাটক করিস কেন হ্যাঁ তোরে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ সত্যি কথা ক তুই কোথায় খাওস তোর নাম কি আমার নাম এই মদন আলী তার মানে তুই মুসলমান না 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 মাসিমা আমি মুসলমান না আমি একটা খাঁটি হিন্দু হিন্দু তো আর মোর মায় মুসলমান তাই আমি ওখানে জন্মাইছি কিনা তাই লোকে আমার একটু মদন আলী কয় মা বাবা ঠিক করছে না আরে মাসিমা তুমি ঠিকই ধরছো আরে বাবা দিদিরা আপনারা কোনোদিন শুনছেন ও হাওয়ার মানে টেরা ফুলকে আমি আমি কিন্তু কোনোদিনও আর নাম শুনি নাই বুঝলি শোন বাকি কই যা তেরা ফুলকি তোমার বাড়ির গাছ ধারে নাকি সে তো কোন সাত তুই কি আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছিস না হ্যাঁ না না মাসি এই তুই এত দূরে তা আমার ঘরে এসে চুরি করতে হ্যাঁ কি তো চুরি করে বেড়াইতে হবে তুই যখন চুরি এই হবে তা এত দূর না আইয়া তোর বাড়ির পাশে কোনো কেরাম ছিল না কি আর কইতে মাসিমা বাড়ির আশেপাশে যে কয়টা গ্রাম ছিল বাড়ি ছিল সব চুরি করা হয়ে আর বাদ নাই এই তুই কি করবি তুই শোন না দাদা তুই সব বাড়ি এই চুরি করছো তুই একবার ধরা পারিস না ধরাই আমি করছি অনেকবার না 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 হ্যাঁ আমার শেষ দেখে হ্যাঁ আমার ফুল জল ধূপ টুপ দিয়ে পুজো করেছে তারপর সেই সাথে এই যে আমার পার দিতে হাতের দিকটি সব ভাবে আগে হয় আমার কি কইমু এই যে আগেই কইলাম কোনো কাজ টাজ পাই না তো তাই প্যাডের দায়ে চুরি করা তারা কি করবো আগে হয় মাসিমা
মরণ। আর তো কয় নেই যে পোয়া মাঝে হলো হলো তো এই নিজের ইচ্ছায় মুই বিয়া খান্তিনে করছি আর এর লগে 3টা পূজা 9টা পোলা হয়ে হইছে। আজকে সরকার কি করছে? সরকার বলছে যে একটা দিনের বেশি হবে মুখ বেশি সরকার কত ভালো আর মুখ বয়সের সময় 70 বছর বয়স করছে মুখ বয়সের সময় এই একটারে তোর বিড়ালের বাচ্চা না আর আজকে সরকার কি করছে পরিবার পরিকল্পনা ওই যে কি বলি দেবী কয় আপনারা তো কইয়া দেন তো মাইয়া না মায়া বল খবরদার আবার নয় এই দেখ এই সবই তো আল্লাহ দয়ায়। না গতকাল না ভালো মন্দ খাওয়া হয়েছে বুঝছো তাই না পেটটা মুখ কেমন কেমন করতেছে। ভালো বন্ধু তুই কি খাইছো এই ধরো 1 কেজি চাইলে ভাত আরো ওই লাল লাল কি ডাইল আছে না বেশ ভালো ঘেরা ওই ডাল একবারই। দাদা তুই আমার ঘরে আইটা মারিস না আমার আর আইটা হনো হনো আর ওই যে কি এই যে এই মুরগির এই যে দাঁত মাছ না এইয়া খাইছি এইয়া মুরগির দাঁতটা খাইছে না দাঁতটা খাইছে হনো হনো আরো হনো ওই যে টমেটো দিয়া লাল লাল ঘুটে ঘুটে বানাই না এইয়া খাইছি বাবা আরো হনো মুই যদি রাইস খুশ হইতাম না তা তখন তোমার খাইয়া ফেলতাম। মানুষ বললেই তো পেটটা আমার কেমন কেমন করতেছি এই কেমন যেন একটু আগা আগা তাই কইছিলাম মাসিমা আমারে তুমি দুধ খাইবে এই যে শোনে মুই এই বাইরে যামু আবার তো যামু আইয়া এরপরে তোমার লাগে গল্প করবো এই সাইকে দাও কি করবি তুই আমি ছাড়িয়ে দিব তুই আমি ছাড়িয়ে দিলে তো পালাই আমি কিছুতেই ছাড়বো না দিদিমা মাসিমা আমার জন্মের আগা পাইছে আমি দেখতে পারতাছি না এই সময় যদি আমার পাশারটা গরম বাতাস বাইরে গাইলে দেখা বাতাসের নৌকা নৌকা গন্ধ আর তুমি খেয়াল লাগে উপরে উঠে যাবা তাই কইতাছি আমার একটু সাইডে দাও আমি আইকে আসি। আগে ভালো করছে বুঝতে পারছি বিশ্বাস করো মাসিমা আমি কইতাছি তো পারলাম না তুই আইকে আমু আবার আল্লাহ আর পারলাম না। ঠিক আছে তুমি যখন আমার বিশ্বাসই করো না তো তুমি একটু ওইদিকে ফিরে তাকাও ওইদিকে ফিরে তাকাও ওই এই পেপারটা পাইকা
না, আমি আমার দৌড়ে আগা পাইছে, আমি এই জায়গায় মাইকা দিব। না না দাও, মারো, আমি এই জায়গায় আঁকবো। তুমি যখন একটু দরে পাইছো, দাও একটু দরজাটা খুলে। আগা একটু দেখে একটু দাও পারি একবার যখন সারা পাই আর কি ফিরে আইসি হবে না। বলতে একটা মাই কিছু করে চাকরি করতে যাই না পড়া জানে না, একটু পেঁয়াজ রহন তাদের আর জানি টুটি করে সব মরিয়ে গেছে। চলো থানায় গিয়ে একটা ডায়েরি করে আসি। থানায় যাই আমি কি করবো? ওতে কোনো লাভ হয় না, চাকরি করে এই তবুও চলো না দিদিমা, যদি যদি দ্বারকা বাবুরা তোর থেকে ধরতে পারে তাহলে আমরা আবার সম্মান ফিরে পাবো। চলো না দিদিমা। ঠিক আছে, তোরা যখন পয়সা তখন শীতকাল ভালো, শীত কখনো শীত কখনো গরম, নাকে ঝর্ণা দিবে না। খেলার নয় সেটা তাই জানি। যারে বলে না ডিউটি তো একটু তো এসে দিতেই হইবে। ঠান্ডা দিন কখনো গরম কখনো ঠান্ডা, তাই তিনি গায়ে না আচ্ছা তুমি কি থানায় ডিউটি করে করছো? না ছেড়ে কথা বলি। আচ্ছা তুমি বলো তো আমি এখানে কে? Good. আচ্ছা আমার নাম কি বলো তো? আপনার নাম? আপনার নাম হ্যাঁ, ভেরি গুড। আজকে স্যার আপনার পেটু কেন আমার পেটু খোলে সে অনেক কারণ বুঝলে কেতু। এটা কোন না স্যার, এটা শুনতে ইচ্ছা করে। তার মানে কি জানো তো, আমি আর ছোটবেলায় খুব খেতাম, হালাই কয় কি হালাই তাই? খাই তো। তাই থেকেই আমার সবাই একটা আদর করে পেটু করে ডাকতো, এই আর। আজকে স্যার বুঝেছি। তুমি কি বুঝেছো? আজকে স্যার আপনার শরীরের সঙ্গে না আপনার ভরির খুব নাম আছে। কি ফিরে যদি তোমার মুখে এইসব কথা শুনি তাহলে কিন্তু তোমাকে আমি সাসপেন্ড করবো। কথাটা তুমি ভালো করে কানে শুনে রাখো। ঠিক আছে স্যার, আপনার কি না
তো কে এসছে? তুই আবার সিংহারেও বাবু আপনার কাছে হারবেন বাবা রে হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলছেন? দারোগা বাবু আজকে আমার ঘর চুরি হয়ে গেছে তা কখন? এই রাত্রবেলায় সাইড দেওয়াছে ও আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার কি কি জিনিস কলকাতার জিনিস কি হয়ে গেছে? আপনি সব কইতে আচ্ছা একটু বলেন, কষ্ট করে শুনি। এই কষ্ট হলে কষ্ট কথা কই আমি এই আমার অনেক তারপরে সোনার হার তারপরে 30,000 টাকা কতটা লাগবে টাকার জিনিস? এত হবে আচ্ছা কেতু, তুমি কথাটা ঠিক মতো শুনছো তো? হ্যাঁ, এবার আপনাকে বলছি, আপনি থানাকে ডায়েরি করে যান, তারপর দেখছি আমরা কি করতে পারি কি না পারি। ঠিক আছে বাবু, আপনি পাবেন কি করবেন আপনি বলেন। চট্টির বর্ণনা দেখতে কেমন, কালা না ধলা, রোগা না মোটা, এইসব না বললে তোমরা চট্টিকে ধরতে পারবো না। আমার প্যান্ট খুললে গো। কেতু ঠিকই বলেছে। আপনি হ্যাঁ বলেন। একেবারে পাঁচটা দিন মতো মতো রং আমি সাদা, একটা নীল রঙের লঙ্গি করা আমি নিউ না পেওনা দাদা করে হাফ প্যান্ট, একটা হাউসের চাল তাদের বলে কুত্তাই খাইছে আমার কুত্তাই খানা জাগে কোনা ছাগল খানা ওটা মতলে আর এই ছুয়ার পার না হানা করে মোস্তা আর এই লুক এই লাল সাবুয়ের মতো লুক আমার সাদা আছে কোন মশলা আছে না ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। যদি আমরা চটকে ধরতে পারি তাহলে আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনি এখন আসতে পারেন। না না কিন্তু ওটা করবেন না, আমি একাই খাই। ফিরুনি, ও ফিরুনি, কোথায় গেলা? মাথাটা টেনশন করি। আজকে কনসার্ট। তুমি কি বুঝলে বলো তো? কিন্তু আপনি যা বুঝলেন তাই আমি বুঝলাম। তার মানে তার মানে চোরটিকে যদি আমরা ধরতে পারি তাহলে দুজন একেবারে চারে কয় কি 50-50। good। তাহলে তুমি দেরি না করে চটকে ধরতে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, জয় বাবা বলে না চোরের পথে দিই হাত। আগে স্যার নমস্কার তাই না নি এর মধ্যে বেশি ঢুকে গেছে। ঠিক আছে। কেতু, ও কেতু। স্যার আচ্ছা, তুমি কি বিয়ে ঠিক কিছু করেছো? আগে স্যার বিয়ে করেনি, তবে বিয়ে করেছি। বিয়ে? তার মানে যখন আমার পুনারি করি বয়স তখন দেখতে খুব তাই মাঝে মাঝে মেয়েদের সঙ্গে বিয়ে করতাম। ওইসব ওই বয়সে ওইসব একটা হয়ে থাকে। আচ্ছা কেতু, আগে তো তুমি কি বর্তমানে বিয়ে করতে চাও? আগে স্যার এই বয়সে বিয়ে
হ্যাঁ ও ময়দা হ্যাঁ, না করে কি আছে, তুমি তো আর দেখতে শুনতে খারাপ নয়। কই কই তোমার রাজপুত্র দেখতে। শোনে কেতু, আমার হাতে না এই একটা মেয়ে আছে, তুমি যদি বলো তাহলে আমি মেয়েটার আমার সাথে কথা বলতে পারি। আজকে স্যার মেয়েটির বাবার সঙ্গে কথা বলে। আজকে স্যার মেয়ে বিয়ার কথা শুনলেন না, ওটাকে বলে কত কত করে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি মেয়েটার বাবার কাছে কথা বলবো। আজকে স্যার মেয়েটি দেখতে কেমন? মেয়েটি দেখতে খুবই সুন্দরী, বুঝলে কেতু। আহারে কি সুন্দরী। কিন্তু কি বলতো, একটু ডিস্টার্ব আছে। দুষ্ট হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই মেয়েটি না এক চোখ কানা, কালা। তারপর হচ্ছে গিয়ে ওই মাথায় চুলগুলো সাদা কালো, কিছু পাকা কিছু সাদা। আজকে স্যার পায়খানা ক্লিয়ার হয় না ঠিক মতন। পায়খানা ক্লিয়ার হলে খুব টাকা কাটা পরে গায়ে গায়ে কাটা কাটা। তারপর কি জানো, মেয়েটা তোতলা আছে। তোতলা। স্যার এই মেয়েকে আমার জন্য দেখেছেন? হ্যাঁ, এর চেয়ে ভালো মেয়ে কোথায় পাবো বলো কিন্তু। আর যদি ভালো মেয়ে আমি খুঁজতে চাই তাহলে লোকে আমার পিটিয়ে মেরে ফেলবে। আজকে স্যার সারা তোমার কুমারী দাও। এই মেয়ে আমি বিয়ে করবো না। তুমি বিয়ে করো আর না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু এখন অন ডিউটি ঠিক আছে তোমায় স্যার। কিন্তু চট্টি ধরতে যেতে হবে। ঠিক আছে স্যার। বেরিয়ে পড়ো। জয় বাবা বলে না। রসি আলা বললাই যায়। ও কত কত খাইতেছে তো একটু ঘুরতে হই গে। পাগল। ও, সেই কেসটা কোথায় গেল? আর সিগারেটটাও পড়ে যাচ্ছে। পাইছি এতক্ষণ পর, সিগারেটটা দিয়ে শেষ হয়ে গেল। ও, এই রাত্রে আবার ফোন, ভালো লাগে না। হ্যালো, হ্যাঁ আচ্ছা, না দেখছি কি করতে পারি কি না পারি। আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, না বেশি না, ওই মাঝে মাঝে দিলেই চলবে। ঠিক আছে, আচ্ছা রাখছি, গুড নাইট। হ্যাঁ কি করছো? ধরছো? ভেরি গুড কেতু, তোমাকে না এই চোটটিকে ধর জন্য একবার 3-4টে প্রমোশন বাড়িয়ে দেবো। এই, এত রাত্রে এই জিনিস সব নিয়ে কোথায় যাচ্ছিলি? সত্যি কথা কোন, হ্যাঁ ক। আমি না মোর শ্বশুর ওই ভদ্রমহির কাছে যে বর্ণনা দিয়েছিলেন তার সাথে মিল আছে কিনা? কি বুঝলে কাতু? আচ্ছা, এবার তুমি ওই সুটকেসটা দেখো তোর। ঠিক আছে স্যার। ও সুটকেস দে। এই লাঠি দিয়ে মেরে না তো লোকে কথা দেবো। দে সুটকেস দে। দাও সুটকেস দে। খুলে কি পাস? কি আছে কেতু? আজকে স্যার বললে তো না গলা চুলকাই গেছে। এটা জল খাইয়া নাও। কি করে বলুন আমি দিশা পাইতেছি না। তো আনো না একটু। কই যাচ্ছি
ঠিক আছে, স্যার আমার আপনার সাইডে দিন স্যার। আমি না আপনার দেখবো মুই যে চুরি করে জানছি এই, আমরা ঘুষ টুস খাই না বুঝলি, আর বাপের জন্য ঘুষ খাই না। তুমি ওকে লেখাপড়া করো, যা করে দেয় তাই করো না, কিন্তু বাড়িতে প্যান্ট খুলে দেবো। হ্যাঁ, লেখাপড়া করো। আমার লাডিও আছে স্যার, আমি আপনার আমি আপনার ভাই আচ্ছা, ছাড়। তোর নাম কি? মদন আলী। আচ্ছা, তুই চুরি করিস না? কেউ চুরি করে স্বভাবে, কেউ চুরি করে অভাবে। সেটা বুঝতেই পারছি, কিন্তু তুই কে যেটা করিস তাই বল। কে কি করে আমার দেখাশোনার দরকার নেই, বুঝলি? মোর নাই কোনো জমি জমা, নাই কোনো কাজ, নাই প্যানের গায়ে চুরি করা ছাড়া কি করবো? যাবে না, তাই কইছিলাম স্যার, আমার আপনার সারা ও চলো, কিছু রাখি। তুই ওই ঘরে গিয়ে লুকা, কিন্তু অন্য ওই ঘরে নিয়ে যাও তাড়াতাড়ি। আছেন হ্যাঁ, জিনিসপত্র কোনো পাইছে? না মাসিমা, আপনার জিনিসের কোনো সন্ধান পাইনি। এই যে আমার আবুদার কেতু আপনার চোট্টে ধরার জন্য বাইরে ডিউটি করছে, কিন্তু যদি চোট্টে না ধরতে পারি আমরা কিছু করার নাই, আপনারা কষ্ট করে এখানে আসতে হবে না। এটা তো আমি বুঝতেই পারছি যে কষ্ট করতে আইতে হবে না। এ নয়না ময়না, তোকে কইছিলাম না? বলে গল্পে পরে কবো। এই এখন দেখ, এই সময় নয়, গল্পের মুলাটা এই সময় নয়। আমরা বাড়ি চলে যাই। বাড়ি তো যাবো, আর করবো কি? তোকে কইছিলাম না বলে আসবো না থানায়, তবু আমার টানিয়া বুড়া মানুষ নিয়ে আইসোস। চল আমরা বাড়ি চল, ওরে চুরি করে আর তারও তারা পকেট বাচ্চা গেলে এই যাত্রায় কেতু বদলে নিয়া আমার বেশি লম্বা হয়ে গেছে। বুঝলে? আর তুমি তো জানো আমাদের সরকারি পুলিশের মাইনে এবার কত। আমি কইছিল না, আমি ঘুষ খাই না। আমার এতে তো আর টাকা দিয়ে সংসার চলে না। তাই এই সাধারণ লোকের মাথায় আর গেলে গুড়ি লোকের মাথায় ওই সাদা টুপি পড়াইতে হয়। কই কি? রাখা আর অর্ধেক দিয়া আমার স্টাইল তো বিচ্ছিন্ন হয়ে গেছে। কেতু এ বলে কি চিকেন খাইবো বলতেছে। এত কষ্ট করে আমি নাটক করলাম, ওরে অর্ধেক মাল দেওয়ার জন্য তুই কর। আরে চিকেনের সাইড দিয়ে যাবেন। এই ভালো ভালো কিন্তু কেটে পড়ে এখান থেকে, নাহলে কিন্তু তোকে লকে পুরো একবার সারা জীবন সূর্যের আলো দেখতে পারবি না। যা চলে যা, যা বলছি। হ্যাঁ চুরি করা আমার পেশা, ঠিক আছে বুঝতে পারছি। তাই সত্যি কইছি স্যার, অনেকদিন চুরি করতে পারি নাই।
এক মুঠো ভাতও পোলা মাইয়ের মুখে দিতে পারবে না। তাই বলছি স্যার। আপনার পূর্ব দক্ষে করে জোরে একটু আগে পঞ্চাশ তুমি এই বাকে ওই বাটাকে একটু ওইখানে সাইজ করে আনো দেই। আঙ্কেল নারকেল তেল না সরষের তেল দিয়ে নারকেল তেলেই হবে। চল শালা তেল ছাই স্যার, এটা দিতে হবে না। কত ভালো ছেলে বলে কিছু হইল না বড় বাবু যখন বলছে তখন ভালো ভালো শুনলে যে হ্যাঁ কেতু স্যার এবার তুমি বলো তোমার কি দিতে হবে কি বলতে হবে। আগে স্যার যা কথা ছিল পিপি পিপি না 50-50 আমি তোমার দিতে পারবো। আর তোমাদের সংসার ধর্ম নেই একটা মানুষ আর আমার সংসার ধর্ম আছে। আর তুমি তো জানো এখন বাজারের জিনিসে যে হারে দাম বাড়ছে এতে তো আর 2 পয়সায় হয় না। ও আপনার বন্ধুরা আগে বললেন তো 1 কেজি চাঁদা ঢোকে সেটা বলবো তাই আমি তোমার 3 ভাগে একবার দেবো। ঠিক আছে স্যার আপনি ভালোবাসা যাচ্ছেন তাই নেবো গুড। আমার ইংলিশ বলে বাংলা ঢুকাতে পারে না আমারে কি বলছো তুমি? স্যার ওই বাটা আমি যাই নয় কি ওই বাটা যাই নয় তুই এখন এখানে যাসনি? যা বলছি আমাদের ভাঙনটা উড়িয়ে গেছে হ্যাঁ, যা যা কেটে বল। যা 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 ভালো গেছে। যাইতেছি। যা গুড নাইট স্যার। যা গুড নাইট। যা না মাঠে চলে গেল পশু বাজার দেখে কিছু হচ্ছে না মাঠে। বেশি কথা না বলে এখন চট্টি ধরতে যাও। হ্যাঁ কি মুশকিল বলো তো এই শরীর নিয়ে আমি কেমন যেতে পারি চট্টি ধরতে। ঠিক আছে ঠিক আছে কথা বেশি না বলে চলো। হরে কৃষ্ণ হরে আমরা চোর থেকে ধরতে যাই সবাইকে টাটা দিয়ে বাই বাই গুড